রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে উত্তাল নেপাল। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 2 জন। আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। হিংস্রতা রোধে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জারি করা হয়েছে কারফিউ। রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার জড়ো হন হাজারো বাসিন্দা। রাজতন্ত্রপন্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে কর্মকর্তাদের উপর পাথর ছুটতে শুরু করলে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের উল্লেখযোগ্য উন্নয়ন, মানুষের ভালো চাকরি, শান্তি এবং সুশাসন পাওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি শুধু খারাপ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড দিকেই এগিয়ে যাচ্ছে। এই দেশের অস্তিত্ব এখন বিলীন হয়ে যাচ্ছে, তাই এখানে একজন রাজার প্রয়োজন। রাজা ছাড়া আমাদের দেশ আর থাকবে না। আগামী 15 বছরের মধ্যে এই প্রজাতন্ত্র আমাদের দেশকে টুকরো টুকরো করে ফেলবে। তবে রাজধানীর অন্য স্থানে প্রজাতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করতে হাজারো মানুষ জড়ো করে রাজনৈতিক দলগুলো। সাবেক নেতা এবং 3 বারের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল বলেন, নেপালিরা অতীতে ফিরে যাবেন না। 2008 সালে নেপালের পার্লামেন্টে রাজতন্ত্র বিলুপ্তির পর ফেডারেল এবং রিপাবলিকান শাসন ব্যবস্থা চালু হয়, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং অর্থনৈতিক উন্নয়ন ধীরগতির কারণে রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রধর্ম ফিরিয়ে আনার দাবি ক্রমে জোরালো হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24।